আজ শনিবার ভেবেছিলাম একটু বেলা অবধি ঘুমাবো, বাট সে সুখ কি আর আমার কপালে আছে। সাত সকালে ম্যাডাম ফোন করে বলে ফাস্ট্যাগে রিচার্জ করে দাও। তারপর আবার মিমলি ফোন করে বলে বাবা আমি সুরুলে পৌঁছে গেছি। এই সমস্ত করতে করতে উঠেই পড়লাম। উঠে গোপালকে সেবা দিয়ে মোটামুটি একটু নিজের সেবায় ব্যবস্থা করলাম। নিজের সেবা মানে চা। সকাল সকাল উঠে একটু চা না খেলে কিন্তু দিনটা ঠিক শুরু হয় না। তো লাগে হাত একটু ট্যাটুটাকে সাফ করে নিলাম। এটাকে কিন্তু দিনে 3বার করে সাফ করতে হচ্ছে। তারপরে কালকে যে চা পাতাটা এনে রেখেছিলাম সেটা ব্যবস্থা করে একটু দুধ চা বানিয়ে নিলাম নিজের জন্য। তারপরে হঠাৎ মনে পড়েছিল শুভেন্দুদের বলেছিলাম আজকে আসার জন্য, সো ওদেরকে একবার ফোন করে জিজ্ঞেস করে নিলাম। ওরা বললো হ্যাঁ সন্ধ্যেবেলা আসবো। তো আমি চা বিস্কুট নিয়ে এখানে বসে পড়লাম। তারপরে বেরিয়ে গেলাম একটু মাংস কিনতে। ম্যাডাম চলে যাওয়ার পর স্কুটি নিয়ে খুব একটা বেরোনো হয় না, ওই জন্য স্কুটি নিয়েই বেরোলাম আজকে। তো এরপরে চলে এসেছি কিন্তু চিকেনের দোকানে। এখান থেকে চিকেন নিয়ে নিলাম। চিকেন নিয়ে তারপরে চলে গেলাম আমাদের চায়ের দোকানে, বাট আনফর্চুনেটলি চায়ের দোকানটা আজকে বন্ধ। অগত্যা ঘরে ফিরে এসে মাংস টাংস ধুয়ে ওটাকে ম্যারিনেট করে রাখবো ভাবলাম। তো বাটি খুঁজে পাচ্ছিলাম, খুঁজতে খুঁজতে উপরে ক্রকারি সেট থেকে যখন আমি বাটিটা খুঁজে পেলাম তখন ওটা নামাতে গিয়ে গেল 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 ড্যাম। ব্যাস, খুব ভাগ্য ভালো ছিল যে কাঁচের কিছু ছিল না, সেই জন্য আমি এই যাত্রায় বেঁচে গেলাম। চিকেন ম্যারিনেটটা করবো, সেই জন্য চিকেনটা ভালো করে ধুয়ে, দু রকমের চিকেন ছিল, একটা সলিড পিস আর একটা নর্মাল পিস। এদিকে আজকে কিন্তু আর পেঁয়াজ কাটা দেখাবো না, তার কারণ আজকে পেঁয়াজটাকে আমি গ্রেড করবো। এই সমস্ত লাগিয়ে নিয়ে দড়ি ধরে মারো টান, পেঁয়াজ হবে খান খান, এই বলে হেভি দিলাম টান। আর তারপরে পেঁয়াজের বংশ ধ্বংস করেই আমি কিন্তু ক্ষান্ত হলাম। তারপরে এটাকে উল্টে দিলাম একদম মাংসর যে পাত্রটা আছে সেখানে। তার মধ্যে নুন হলুদ যেরকম যা লাগে পরিমাণ মতো মশলাপাতি সমস্ত কিছু দিলাম। এটা নিজের নিজের মতো তোমরা দিয়ে নেবে। তারপরে একটু তেল ঠেল দিয়ে হেভি করে চটকে নিলাম। আর তখনই যা গন্ধ বেরোচ্ছিল মনে হচ্ছিল কাঁচাই 1-2 পিস মুখে দিয়ে দিই, বাট না, এখানে আমি ফ্রিজের মধ্যে ওটা ম্যারিনেট করতে দিয়ে দিলাম। এরপরে কিন্তু এখনও শেষ হয়নি, তার কারণ সলিড মাংসটা এখনও আছে। সলিড মাংসটাও সেম ওয়েতে কিছু করলাম। আর তাতে একটা নতুন মশলা ছিল, সেই মশলাটা দিয়ে ওটাকেও আমি ম্যারিনেট করে রাখলাম। তো জানি না কতটা কি করে উঠতে পারবো, বাট ব্যবস্থা সমস্ত কিন্তু টিচ। আমার মতো সবাই আশা করি চেষ্টা করে যে বাড়িতে যখন কোনো গেস্ট আসে নিজে যেটা সব থেকে বেস্ট পারে সেটাকেই রান্না করো। আমারও সেম, আমি হয় আলু পোস্ত, না হলে এই মাংসের ঝোল, না হলে ডিমের ঝোল, আর সব শেষে গিয়ে বিরিয়ানিটাতে বস অনেক ঝামেলা, ওই জন্য খুব একটা আমি করতে যাই না। তো যাই হোক, এখানে আমি খাবার দাবার নিয়ে বসে পড়লাম। কালকে যে আলু পোস্তটা বানিয়েছিলাম সেটাই খেলাম। আর এখানে কিন্তু তোমরা আমার হাতের পুরো ট্যাটুটা দেখতে পাচ্ছ কি আমি বানিয়েছি। অনেকেই বলেছো ভালো লাগেনি, বাট যাই হোক, এটা এক একজনের টেস্ট এক এক রকম। তারপরে অফিসের একটু কাজ সেরে নিলাম। এখন এমন অবস্থা পড়েছে উইকেন্ডেও একটু আধটু কাজ না করে রাখলে উইকডেজে গিয়ে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তো যাই হোক, কাজটা শেষ করে 4:15 নাগাদ এসে ঢুকলাম আবার রান্নাঘরে, তার কারণ রান্নাটা একটু এগিয়ে রাখবো। ফ্রিজ থেকে বার করে এটা চাপিয়ে দিলাম। আর আজকের ব্লগটা মোটামুটি এখানেই শেষ করি। আর ওরা যখন আসবে তখন সেটা ক্যাপচার করে রাখবো কালকের ব্লগের জন্য, বা কালকে সকালে তো ওরা থাকছেই। তো যাই হোক, এই অবধি যদি ব্লগটা দেখছো তাহলে আশা করছি ভালো লেগে থাকবে। এই আশা রেখেই আজকের ব্লগটা এখানেই শেষ করি। টাটা, গুড বাই, হ্যাপি উইকেন্ড।